কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। সবাই ভালো থাকবে, বাড়িতে থাকবে, সাবধানে থাকবে। আমরাও খুব সাবধানে আছি। তো যতদিন আমাদের স্কুলে ক্লাস শুরু না হচ্ছে ততদিন আমাদের ভিডিওর মাধ্যমে ক্লাস করাতে হবে। তো আগের ভিডিওতে আমরা আদর্শ ফুলের গঠন কমপ্লিট করে দিয়েছি। তো এই ভিডিওতে আমরা দেখাবো ডিম্বকের গঠন আর ডিম্বকের প্রকারভেদ। ঠিক আছে? তো আমরা তো জানি যে আমরা দেখলাম যে একটা ফুলের আদর্শ ফুলের চারটি পুষ্পস্তবকগুলো চার প্রকার। একটা আদর্শ ফুলের তিনটি অংশ, একটা পুষ্পবৃত্ত, পুষ্পাক্ষর, পুষ্পস্তবক। পুষ্পস্তবক চার প্রকার: বৃতি, দল, ফুলকোষী চক্র, গর্ভকোষী চক্র। ঠিক আছে? তো এই গর্ভকোষী চক্রে মাথায় ওপর দিকে একটি উন্নত অংশ থাকে, সেটাকে কী বলি আমরা? গর্ভমুণ্ড। নিচের দিকে একটি দণ্ডাকৃতি অংশ থাকে, সেটাকে আমরা কী বলি? গর্ভদণ্ড। সেগুলো আগের দিন বুঝিয়েছিলাম। আর নিচের দিকে একটি ডিম্বাকৃতি অংশ থাকে, সেটাকে আমরা কী বলি? গর্ভাশয় বা ডিম্বাশয়। আর এই ডিম্বাশয়ের ভেতরে একটি ডিম্বাকৃতি অংশ থাকে, অর্থাৎ তোমার কি বলবো, এই গর্ভাশয়ের ভেতরে যে ডিম্বাকৃতি অংশ থাকে যা নিষেকের পরে বীজ গঠন করে, সেটা হলো ডিম্বক। তাহলে ডিম্বাশয়ের ভেতরে কী থাকে? ডিম্বাশয়ের ভেতরেটাই ডিম্বক। তাহলে একটা ফুল থেকে যখন ফল হয় তখন ডিম্বাশয় থেকে ফল তৈরি হয়, আর ডিম্বক থেকে কি তৈরি হয়? বীজ তৈরি হয়। তাহলে এখন জানতে হবে তাহলে ডিম্বক কার অংশ? তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে মানে স্ত্রীস্তবকের কার অংশ? গর্ভাশয়ের অংশ। গর্ভাশয়ের বা ডিম্বাশয়ের ভেতরে থাকছে ডিম্বক। হ্যাঁ, আর ডিম্বকের ভেতরে আবার অনেক কিছু অংশ থাকে। ডিম্বকের ভেতরে থাকে ভ্রূণস্থলী, সেগুলো আমরা পরে আসছি একে একে। তো আমরা জানছি যে ডিম্বক কাকে বলে। তাহলে তোমার ডিম্বাশয়ের ভেতরের দিকে অমরার মুক্ত প্রান্ত থেকে উৎপন্ন ডিম্বাকৃতি অংশ। ডিম্বাশয়ের ভেতরের দিকে অমরার মুক্ত প্রান্ত থেকে উৎপন্ন ডিম্বাকৃতি যে অংশ যা নিষেকের পরে বীজ গঠন করে, সেটাকে কি বলি আমরা? ডিম্বক। ঠিক আছে? একটা আদর্শ ডিম্বকের আমরা যদি গঠন বর্ণনা করি, তাহলে আদর্শ ডিম্বকের গঠনে আমরা সাতটা অংশ পাবো। যেমন 1 নম্বর কি? ডিম্বক নাভি। এটাকে আমরা হাইলাম বলি ইংরেজিতে, বা হাইলাম। 2 নম্বর হলো ডিম্বক নাড়ি বা ফানিকুল। ডিম্বক নাড়ি বা বৃন্ত বা ডিম্বক বৃন্ত, একই কথা, বা ফানিকুল। 3 নম্বর হলো ভ্রূণপোষক কলা। একে একে আসবো, আমরা সব জানবো। 4 নম্বর হলো ডিম্বক ত্বক। 5 নম্বর ডিম্বক রন্ধ্র। ভ্রূণপোষক কলাকে আমরা কি করি? নিউসেলাস। ভ্রূণপোষক কলা বা নিউসেলাস, ডিম্বক ত্বক বা ইন্টিগুমেন্ট, ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল। 6 নম্বর ডিম্বক মূল বা চ্যালাজা। 7 নম্বর হলো এমব্রায়োস্যাক বা ভ্রূণস্থলী। এই 7টা অংশ আমরা পাবো। আবার বলছি, ডিম্বক নাভি বা হাইলাম, ডিম্বক বৃন্ত বা ডিম্বক নাড়ি বা ফানিকল, ভ্রূণপোষক কলা বা এমব্রায়োস্যাক, ডিম্বক ত্বক বা এন্টিগুমেন্ট, ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল, ডিম্বক মূল বা চ্যালাজা, ভ্রূণস্থলী বা এমব্রায়োস্যাক। এবার একে একে এইগুলো সম্পর্কে আমরা জানি। দেখো যে প্রথমে আসি ডিম্বক নাড়ি বা ফানিকল। ডিম্বক নাড়ি কাকে বলে? হচ্ছে সরু সুতোর মতো একটি অংশের সাহায্যে ডিম্বক অমরার সাথে যুক্ত থাকে, বা যেটাকে আমরা ডিম্বক বৃন্ত বলি, যে এই জায়গাটায় থাকে। সরু সুতোর মতো একটি অংশের সাহায্যে ডিম্বক অমরার সাথে যুক্ত থাকে, এটাকে আমরা কি বলছি? ডিম্বক বৃন্ত বা ডিম্বক নাড়ি বা ফানিকল। ঠিক আছে? এটাকে আমরা বলছি ডিম্বক বৃন্ত বা ফানিকল, তাই না? আর ডিম্বকের সাথে ডিম্বকের মূলের যে কানেক্টিং পয়েন্ট বা সংযোগস্থল, ডিম্বকের সাথে ডিম্বক মূলের যে সংযোগস্থল, এই সংযোগস্থলটাকে আমরা বলি ডিম্বক নাভি
এটাকে আমরা কি বলছি, ডিম্বক নাভি। ডিম্বক নাভি বা হাইলাম, ঠিক আছে। তাহলে ডিম্বক বৃত্ত বোঝা গেল, সরু সুতোর মতো একটি অংশের সাহায্যে ডিম্বক অমরার সাথে যুক্ত থাকে, এটাকে কি বলছি আমরা, ডিম্বক বৃত্ত বা ফানিকল বা ডিম্বক নাড়ি। আর ডিম্বকের সাথে ডিম্বক মূলের যে সংযোগস্থল সেটাকে আমরা কি বলছি, ডিম্বক নাভি। ভ্রূণপোষক কলার এখন ডিম্বকের ভেতরে একটি বিশেষ পুষ্টি প্রদায়ী কোষস্তর থাকে, আর আমরা কোষের সমষ্টিকে কি বলি, কলা বলি। ডিম্বকের ভেতরে একটি বিশেষ পুষ্টি প্রদায়ী কোষস্তর থাকে, এই কোষের সমষ্টিকে কি বলি আমরা, কলা বলি। এটাকে আমরা কি বলি, ভ্রূণপোষক কলা বা এমব্রায়ো স্যাক। এটা হলো এমব্রায়ো স্যাক বা ভ্রূণপোষক কলা। এটা কিন্তু ভ্রূণের পুষ্টিতে সাহায্য করে, অর্থাৎ ভ্রূণ যখন তৈরি হয় তখন ভ্রূণের পুষ্টিতে সাহায্য করে। তারপরে হলো ভ্রূণস্থলীকে রক্ষা করে, তাই না। ভ্রূণস্থলীর ভেতরে যে কোষগুলো রয়েছে সেই কোষগুলোর পুষ্টিতে সাহায্য করে, এটা কিন্তু এমব্রায়ো স্যাক বলছে। এই ভ্রূণপোষক কলা এই দুটো লেয়ার বা মেমব্রেন দ্বারা আবৃত থাকে, অর্থাৎ ভ্রূণপোষক কলা দুটো আবরণ দ্বারা আবৃত থাকে। এই আবরণ দুটোকে একত্রিতভাবে আমরা কি বলি, ডিম্বক ত্বক। কি বলি এটাকে, ডিম্বক ত্বক। ডিম্বক ত্বক বা ইংরেজিতে বলে ইন্টিগুমেন্ট। বোঝা গেল যে ভ্রূণপোষক কলা দুটো আবরণ দ্বারা আবৃত থাকে, এই আবরণ দুটিকে একত্রিতভাবে বলা হয় ডিম্বক ত্বক বা ইন্টিগুমেন্ট। এবার দেখো, ভ্রূণপোষক কলা মানে ডিম্বক ত্বক ভ্রূণপোষক কলাকে সম্পূর্ণভাবে আবৃত করে রাখে না। ভ্রূণপোষক কলা ডিম্বক ত্বককে সম্পূর্ণভাবে আবৃত করে রাখে না, অগ্রভাগের একটা অনাবৃত অংশ থাকে। আমরা দেখতে পাচ্ছি, দেখো অগ্রভাগে একটা অনাবৃত অংশ থাকে। এই যে অনাবৃত অংশটা, এই অনাবৃত অংশটাকে আমরা কি বলি, ডিম্বক রন্ধ্র, ঠিক আছে, বা মাইক্রোপাইল। সেটাকে আমরা বলি ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল। বোঝা গেল, ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল। এবার ডিম্বক রন্ধ্রের যে বিপরীত প্রান্ত, যেখানে ভ্রূণপোষক কলা তোমার হলো ডিম্বক ত্বকের সাথে মিলিত হয়েছে, ডিম্বক রন্ধ্রের যে বিপরীত প্রান্ত যেখানে ভ্রূণপোষক কলা ডিম্বক ত্বকের সাথে মিলিত হয়েছে, সেই জায়গাটাকে আমরা কি বলি, ডিম্বক মূল বা চ্যালাজা। ডিম্বক মূলের আরেকটা নাম হলো চ্যালাজা, এটাকে আমরা বলি ডিম্বক মূল। ডিম্বক মূল বা চ্যালাজা, বোঝা গেল। তাহলে ডিম্বক রন্ধ্রের যে বিপরীত সাইড যেখানে ভ্রূণপোষক কলা ডিম্বক ত্বকের সাথে মিলিত তাকে বলা হয় ডিম্বক মূল বা চ্যালাজা। দেখো, ডিম্বক রন্ধ্রের দিকে, অর্থাৎ ভ্রূণপোষক কলার ভেতরে, ডিম্বক রন্ধ্রের দিকে একটা এরকম থলির মতো অংশ দেখতে পাচ্ছি আমরা। দেখো, সেই থলিটাকে আমরা কি বলি, ভ্রূণস্থলী বা এমব্রায়ো স্যাক, অর্থাৎ এটা এমব্রায়োকে ধারণকারী, অর্থাৎ এমব্রায়ো মানে ভ্রূণ, অর্থাৎ ভ্রূণ ধারণকারী থলিকে আমরা কি বলি, ভ্রূণস্থলী। এটাকে ইংরেজিতে আমরা বলি এমব্রায়ো স্যাক। এটাকে আমরা ভ্রূণপোষক কলাকে ইংরেজিতে আমরা বলি নিউসেলাস। কি বলি, নিউসেলাস। আর এই ভ্রূণপোষক কলার ভেতরে ডিম্বক রন্ধ্রের দিকে একটা থলির মতো অংশ দেখতে পাচ্ছি, এই থলিটাকে আমরা কি বলি, এমব্রায়ো স্যাক। এমব্রায়ো স্যাক বা ভ্রূণস্থলী। তাহলে এই হলো ডিম্বকের গঠন। আবার বলছি, সরু সুতোর মধ্যে একটি অংশের সাহায্যে ডিম্বক অমরের সাথে যুক্ত থাকে, একে আমরা কি বলি, ডিম্বক নাড়ি বা ডিম্বক বৃন্ত বা ফ্যানিকল। ডিম্বকের সাথে ডিম্বক মূলের যে সংযোগস্থল তাকে আমরা কি বলি, ডিম্বক মূল, বা তাকে আমরা বলি তোমার হলো ডিম্বক নাভি। তাকে আমরা কি বলি, ডিম্বক নাভি বা হাইলাম, তাই না। ডিম্বকের ভেতরে একটা বিশেষ পুষ্টি প্রদায়ী কোষস্তর থাকে, যেটা ভ্রূণকে পুষ্টিতে সাহায্য করে, এটাকে আমরা কি বলি, ভ্রূণপোষক কলা বা নিউসেলাস। এই ভ্রূণপোষক কলার দুদিকে দুটো আবরণ দ্বারা আবৃত থাকে, এই আবরণগুলিকে আমরা কি বলি, ডিম্বক ত্বক বা ইন্টিগুমেন্ট। তবে ডিম্বক ত্বক ভ্রূণপোষক কলাকে সম্পূর্ণ আবৃত করে না রেখে অগ্রভাগে একটি অনাবৃত অংশ থাকে, সেই অনাবৃত অংশটাকে আমরা ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল বলি। এই ডিম্বক রন্ধ্রের যে বিপরীত প্রান্ত যেখানে ভ্রূণপোষক কলা ডিম্বক ত্বকের সাথে সে সংযুক্ত হয়েছে, এটাকে আমরা কি বলি, ডিম্বক মূল। আর ডিম্বকের এই রন্ধ্রের দিকে ভ্রূণপোষক কলার ভেতরে একটা থলির মতো অংশ থাকে, সেটাকে আমরা কি বলি, ভ্রূণস্থলী। এই ভ্রূণস্থলীর ভেতরে প্রাথমিক অবস্থায় 8টা নিউক্লিয়াস সৃষ্টি হয়। কটা? 8টা। দুটো থাকে ডিম্বকের ভ্রূণস্থলীর মাঝখানে, 3টে উপরের দিকে আর 3টে নিচের দিকে। এই মাঝের নিউক্লিয়াসগুলোকে আমরা কি বলি, মেরু নিউক্লিয়াস, পোলার নিউক্লিয়াস। এটাকে আমরা বলি, এই যে ভ্রূণস্থলীর গঠনটা বলছি,
মাঝের নিউক্লিয়াসটাকে আমরা কি বলি মেরু নিউক্লিয়াস বা পোলার নিউক্লিয়াস, দুটো। এবার আর তিনটে থাকে ডিম্বক রন্ধ্রের দিকে, আর দেখতে পাচ্ছ তিনটে থাকে ডিম্বক মূলের দিকে। এই ডিম্বক রন্ধ্র আর ডিম্বক মূলের দিকে অর্থাৎ মাঝের নিউক্লিয়াস দুটো বাদে, ডিম্বক রন্ধ্র এবং ডিম্বক মূলের দিকে নিউক্লিয়াস 6টি কোষ প্রাচীর আর সাইটোপ্লাজম দ্বারা আবৃত হয়ে কোষ গঠন করে। তাদের মধ্যে ডিম্বক রন্ধ্রের দিকে কোষ তিনটিকে আমরা কিন্তু গর্ভযন্ত্র, এই তিনটিকে বলা হয় কি, এই তিনটিকে বলা হয় গর্ভযন্ত্র বা এগ্যাপারিটাস। এই গর্ভযন্ত্রের মধ্যে যে বড় কোষটা রয়েছে, এই যে বড় কোষটা এটা হলো ডিম্বাণু বা ওভাম, তাই না? আর ডিম্বাণুকে ঘিরে এই যে ছোট ছোট কোষগুলো রয়েছে, এই ছোট ছোট কোষগুলোকে আমরা কি বলি সহকারী কোষ বা সাইনার্জিড। খুব দেয় পরীক্ষাতে, এগুলোকে আমরা কি বলি সহকারী কোষ, ঠিক আছে? এই সহকারী কোষ আর ডিম্বাণু এই দুটোকে একত্রিতভাবে আমরা কি বলি গর্ভযন্ত্র বা এগ্যাপারিটাস। প্রশ্ন দিলে যে গর্ভযন্ত্র কাকে বলে, তখন বলতে হবে ভ্রূণস্থলীর ডিম্বক রন্ধ্রের দিকে যে কোষ তিনটি রয়েছে সেই কোষ তিনটিকে একত্রিতভাবে গর্ভযন্ত্র বলা হয়। গর্ভযন্ত্রের মধ্যে বড় কোষটাকে আমরা কি বলি ডিম্বাণু, আর ডিম্বাণুকে ঘিরে যে ছোট ছোট কোষগুলো থাকে তাদেরকে আমরা কি বলি সহকারী কোষ। আর তোমার ডিম্বক মূলের দিকে যে কোষ তিনটি রয়েছে সেই কোষ তিনটিকে আমরা কি বলি প্রতিপাদক কোষ। এই যে কোষ তিনটি রয়েছে, এই যে মূলের দিকে যে কোষ তিনটি রয়েছে এই কোষ তিনটিকে আমরা কি বলি প্রতিপাদক কোষ, প্রতিপাদক কোষ বা ইংরেজিতে বলে অ্যান্টিপোডাল সেল, বোঝা গেল? তাহলে সহকারী কোষ বুঝলাম আর প্রতিপাদক কোষ বলো। এইখানে প্রাথমিক অবস্থায় দুটো নিউক্লিয়াস সৃষ্টি হয়, দুটো হ্যাপ্লয়েড নিউক্লিয়াস। এরা ক্যারিওগামি পদ্ধতিতে মিলিত হয়ে, ক্যারিওগামি মানে কি নিউক্লিয়াসের সঙ্গে নিউক্লিয়াসের মিলন। আমরা জানি এন এর সঙ্গে এন এর যদি মিলন ঘটাই আমরা, তাই না, n প্লাস n যদি মিলন করে তাহলে কি হয় 2n, তাই না? তাহলে ক্যারিওগামি পদ্ধতিতে মিলিত হয়ে একটা ডিপ্লয়েড নিউক্লিয়াস গঠন করছে, তাই না? তাহলে এই দুটো মিলিত হলো, এটাও n এটাও n। এবার এই দুটো মিলিত হয়ে একটা ডিপ্লয়েড নিউক্লিয়াস তৈরি করছে, এই যে ডিপ্লয়েড নিউক্লিয়াস এটাকে কি বলি আমরা এমব্রায়ো স্যাক, কি বলি সরি এটাকে বলে নিউক্লিয়াস বা ডেফিনিটিভ নিউক্লিয়াস। কি বলে ডেফিনিটিভ নিউক্লিয়াস, ঠিক আছে? তাহলে প্রাথমিক অবস্থায় ভ্রূণস্থলীর ভেতরে কটা কোষ থাকছে? আটটাই হ্যাপ্লয়েড কোষ। সেই 8টা কোষের ভেতরে তোমার ডিম্বক রন্ধ্রের দিকে কটা থাকছে? 3টে থাকছে, ডিম্বক মূলের দিকে 3টে থাকছে, আর দুটো থাকছে মাঝখানে যে দুটো থাকছে তারা দুই প্রান্ত থেকে আসছে, অর্থাৎ দুটো পোল থেকে আসছে, সেই কারণে তাদেরকে আমরা কি বলছি পোলার নিউক্লিয়াস, বুঝতে পারলে তো? এদের মধ্যে মাঝি নিউক্লিয়াস দুটো ছাড়া ডিম্বক রন্ধ্রের দিকে আর ডিম্বক মূলের দিকে নিউক্লিয়াস তিনটি অর্থাৎ 6টি কোষ প্রাচীর আর সাইটোপ্লাজম দ্বারা আবৃত হয়ে কোষ গঠন করছে, বোঝা গেল? তাদের মধ্যে ডিম্বক রন্ধ্রের দিকে কোষ তিনটিকে একত্রিতভাবে আমরা কি বলছি তোমার এই কোষ তিনটিকে আমরা কি বলছি গর্ভযন্ত্র। এটাকে আমরা কি বলছি গর্ভযন্ত্র বা এই অ্যাপারেটাস, গর্ভযন্ত্র। এই গর্ভযন্ত্রের মধ্যে মাঝের যে বড় কোষটি সেটাকে আমরা কি বলি ডিম্বাণু। এরা সবাই হ্যাপ্লয়েড, আর ডিম্বাণুকে ঘিরে দুটো হ্যাপ্লয়েড কোষ থাকে, তাদেরকে আমরা কি বলি সহকারী কোষ, এরাও কিন্তু হ্যাপ্লয়েড, ঠিক আছে? আর নিচের দিকের অর্থাৎ ডিম্বক মূলের দিকে যে কোষ তিনটি রয়েছে এই কোষ তিনটিকে আমরা কি বলি অ্যান্টিপোডাল সেল বা প্রতিপাদক কোষ, এরাও কিন্তু হ্যাপ্লয়েড। মাঝের যে ডিপ্লয়েড নিউক্লিয়াস হ্যাপ্লয়েড নিউক্লিয়াস দুটো ছিল এটা একটা, এরা এবার ক্যারিওগামি পদ্ধতিতে মিলিত হয়ে, ক্যারিওগামি মানে কি নিউক্লিয়াসের সঙ্গে নিউক্লিয়াসের মিলন, ক্যারিওগামি পদ্ধতিতে মিলিত হয়ে একটা ডিপ্লয়েড নিউক্লিয়াস গঠন করছে। এই নিউক্লিয়াসটাকে আমরা কি বলছি নিমিত নিউক্লিয়াস 2n। তাহলে ভ্রূণস্থলীর ভেতরে সবাই কিন্তু হ্যাপ্লয়েড দেখতে পেলাম, একমাত্র ডেফিনিটিভ নিউক্লিয়াসটাই কিন্তু 2n নিউক্লিয়াস, বুঝতে পারলে তো? এই হলো একটা আদর্শ ডিম্বকের গঠন, বুঝতে পারলে তো? তাহলে আমাদের আজকের ভিডিওটা এই অবধি থাকলো। পরের ভিডিওতে আমরা ডিম্বকের প্রকারভেদ নিয়ে আলোচনা করব, যে ডিম্বকের প্রকারভেদ অর্থাৎ ডিম্বক কয় প্রকার কি বুঝতে পারলে তো? তাহলে আমরা এই ভিডিওতে দেখলাম একটা আদর্শ ডিম্বকের গঠন। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের 5 নম্বরের প্রশ্নের জন্য এটা খুব দেয়। চিত্রসহ ডিম্বকের গঠন মনে করো, অথবা অন্যভাবে প্রশ্ন দিতে পারে নিউক্লিয়াস বা ডেফিনিটিভ নিউক্লিয়াস কাকে বলে, গর্ভযন্ত্র কাকে বলে, সহকারী কোষ কাকে বলে, সহকারী কোষকে ইংরেজিতে বলে সাইনার্জিড, কি বলে সহকারী কোষ বা সাইনার্জিড কাকে বলে, প্রতিপাদক কোষ বা অ্যান্টিপোডাল সেল কাকে বলে, সব দিতে পারে। চেলা জামা ডিম্বক মূল কি, ডিম্বক বৃন্ত কাকে বলে, ডিম্বক নাভি কাকে বলে, ডিম্বক নাড়ি কাকে বলে, ভ্রূণ
ভ্রূণস্থলী এমব্রায়োস্যাক কি, নিউসিলাস বা ভ্রূণপোষককলা কাকে বলে, ঠিক আছে? পরিষ্কার পুরোটাই। তো এই ভিডিও এই অবধি। পরের ভিডিওতে আমরা ডিম্বকে শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।